দেশে বেড়েই চলেছে হামের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে হাম এবং উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হাসান। বাবুল, এ পর্যন্ত কতজন হামে মারা গেছে? হাম প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? বিস্তারিত জানাবেন। চৈতি ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে ময়মনসিংহের হাম বলতে দাবি করেছেন যে পুরোপুরি নিয়ন্ত্রণে। হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৩৮ জন ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে ১০২ জন হাম উপসর্গের চিকিৎসাধীন রয়েছে হাম আইসোলেশন ওয়ার্ডে। আমরা ঈদের পরেই দেখতে পাচ্ছি যে প্রতিদিন অসংখ্য শিশু এখানে ভর্তি হতে আসছে। এর কারণ হিসেবে যেটি স্বাস্থ্য বিভাগ দাবি করেছে যে ঈদের সময় যেহেতু ছুটি ছিল, সেই কারণে অনেকে বাসা বাড়িতে সেই হাম উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিয়েছেন, পরামর্শে থেকেছেন। কিন্তু এখন যেহেতু ঈদের ছুটি শেষ হয়েছে, সেই কারণেই যারা বাসা বাড়িতে ছিলেন তারা বের হয়ে হাসপাতালে আসছেন এবং তারা চিকিৎসার জন্য ভিড় করছেন। এই কারণে এই সংখ্যাটি একটু বেশি মনে হতে পারে বলে তারা দাবি করেছেন। আরেকটি কারণ বলেছেন যে এটি কেবল ময়মনসিংহ জেলার যে সব শিশু তা কিন্তু নয়, ময়মনসিংহে বিভাগ ছাড়াও আশপাশের যে সমস্ত জেলা রয়েছে সেখান থেকেও কিন্তু হাম উপসর্গ নিয়ে শিশুরা এখানে চিকিৎসা নিতে আসছেন। স্বাস্থ্য বিভাগ আরো জানিয়েছে যে তাদের যে টিকাদান কার্যক্রম সেটি শতভাগের বেশি তাদের অর্জিত হয়েছে। তারপরেও যাদের ওই টিকা কার্যক্রমের সময় যাদের বয়স কম ছিল, এরই মধ্যে যাদের বয়স হয়েছে তাদেরকে টিকাদানের আওতায় এনেছেন এবং তাদের টিকাদান কার্যক্রম কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তো তারা যেটি বলছেন যে হয়তো আগামী ৪ সপ্তাহের মধ্যে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ আসবে। যদিও স্বাস্থ্য বিভাগ এর আগে মে মাস পর্যন্ত বলেছিলেন যে মে মাসের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। আর গত ২৪ ঘন্টায় একজন শিশু মারা গিয়েছে। এটি নিয়ে হাসপাতালে ৪৪ জন শিশু এ পর্যন্ত মারা গিয়েছে, যাদের বেশিরভাগই মারাত্মক শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় তারা ভর্তি হয় এবং যাদের বয়স ২ মাস ৩ মাস থেকে ৯ মাসের নিচে ছিল, এসব শিশুরাই কিন্তু বেশিরভাগ মারা গিয়েছে। চৈতি। বাবুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে হাম এবং এর উপসর্গ নিয়ে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হাসান।